বনানীর আগুনে নিহত ১৯ যা ঘটল আজ সারাদিন। ঢাকার বনানীতে বহুতল একটি ভবনে আগুনে অন্তত ১৯ জন নিহত হয়েছে। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর বিকেল ৪:৩০টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এক নজরে বনানীর আগুন। দুপুর ১টার দিকে বনানী ২২ তলা আরএফ টাওয়ার ভবনে আগুন লাগে। বিকেল ৫টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ সম্পর্কে কিছু জানতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগুনের সময় ভবনটির ছাদে আটকা পড়েছিল অনেক মানুষ। ছাদ থেকে রশি এবং তার বেয়ে নামতে গিয়ে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। উদ্ধার কাজে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, দমকল বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করে। জনসাধারণও এই উদ্ধার কাজে এগিয়ে এসেছিলেন। ভবনের মধ্যে ১৩ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে এবং বিভিন্ন হসপিটালে আরও ৬ জন নিহত হওয়ার খবর এসেছে। বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ভবনের মধ্যে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা। ভেতরে জীবিত আর কেউ নেই। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার বিবিসি বাংলাকে জানিয়েছে, ভবনের মধ্যে ১৩ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। এছাড়াও বিভিন্ন হাসপাতালে আরও ৬ জন মারা গিয়েছেন বলে খবর এসেছে। সব মিলিয়ে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত নিহতের সংখ্যা ১৯-এ দাঁড়িয়েছে। এদিকে ভবনে কোনো জীবিত লোক নেই বলে জানানো হয়েছে। এখন ভেতরে আর কোনো মৃতদেহ আছে কিনা সেটি খোঁজা হচ্ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।